প্রচুর কাজ আসছে, তোমার কি কাজ আসছে? আমি সেটা এখনো জানি না, আমার জাস্ট একটা কাজ এসছে, তো সেকেন্ড সিজন হয়তো হতে পারে মিশরির, বাট সেটা আমরা এখনো জানি না। সো সেটা কবে হবে জানি না, সেটা শুটিং কবে শুরু হবে, বাট বাকিদের যে যা কাজগুলো আসছে সেগুলোর জন্য আমি খুব এক্সাইটেড। ইয়েস, প্রচন্ড 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 ভালো ফিডব্যাক। তো আই নিউ ইট, এরকম নয় যে আমি এক্সপেক্ট একদমই করিনি, তার কারণ গল্পটা এত ভালো ছিল, মানে সৃজিতার ডিরেকশনটা এত ভালো, থ্রিলার হিসেবে ইট ওয়াজ ভেরি গুড। তো আমার মনেই হয়েছিল হয়তো দর্শকদের ভালোই লাগবে, অ্যান্ড সেটা হয়েছে। আই এম ভেরি এক্সাইটেড। এসবিএফ হইচই মানেই সবসময় আমরা দেখেছি ইটস বিগ, বড় কিছু সবসময় ওরা করে এসেছে, এবং এবারেও বুঝতে পারছো যে পয়লা বৈশাখের আগেই আমরা উৎসব পালন করছি পয়লা বৈশাখে। সো উইথ লটস অফ মুভিজ অ্যান্ড আমাদের যা যা কাজ আমরা মুভিজ, ওয়েব সিরিজ সবকিছু দিয়ে, সো আই এম পার্ট অফ ইট। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। গল্পের পার্বণে এই উৎসবে তোমাকে কিভাবে পাচ্ছি আর কোন গল্পে পাচ্ছি? আমাকে পাচ্ছ, অনেকগুলো গল্পই পাবে, সেটা দেখতে হবে। আজকের লুকটা কনসেপ্ট ভেবে এসছে পুরো? পুরোপুরি ভেবে কোনো কিছু করি না, আমার স্টাইলিস্ট আছে, আমার লুক নিয়ে স্টাইলিস্টকে জিজ্ঞেস করতে হবে। অল ক্রেডিট গোজ টু হার। ওরে বাবা, সিক্রেটটা আমার মনে হয় হ্যাপিনেস, খুশি থাকাই হচ্ছে আসল সিক্রেট। হ্যাঁ, অ্যাজ লং এজ ইউ স্মাইল, আমার মনে হয় সবাইকে সুন্দর লাগবে। আজকের এই প্রোগ্রামের জন্য কত এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, মানে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রির জন্য আজকে একটা দারুণ একটা বড় ইভেন্ট, যেখানে এতগুলো কাজ লঞ্চ হচ্ছে, সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে দর্শকদের জন্য আমার মনে হয় একটা দারুণ ইন্টারেস্টিং দিন, যে এতগুলো প্রজেক্ট এই বছরে কি আসতে চলেছে সেটা আমরা সকলে বসে জানতে পারবো একটাই দিনে। এটা একটা দারুণ ব্যাপার। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা কি 14তম পার্বণ বলে হচ্ছে? প্রায় তাই। আজকে ডেফিনেটলি বড় দিন, অ্যানাউন্সমেন্ট, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। নতুন অনেক কাজ আসবে, সেগুলো জানতে পারবো, দেখবো, এবং নিজেরও কাজ আসে, সেটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। নিজেদের কাজ আছে, অন্যদের কাজ আছে, তো অবভিয়াসলি এক্সাইটেড। প্রতি বছর যেরকম এক্সাইটেড থাকি হইচইয়ের প্রতিটা অ্যানাউন্সমেন্টের জন্য, এবারে অবভিয়াসলি এক্সাইটেড। সামনে হোলি কোনো প্ল্যানিং রয়েছে? আমার কোনো প্ল্যানিং থাকে না, ও বলি রঙিন রঙিন, সবাই রঙিন। ডেফিনেটলি যেভাবে এটা উদযাপন করা হচ্ছে সেটা মানে উদযাপন করাই উচিত, এবং যেভাবে আমরা সেলিব্রেট করছি এভাবে যেন প্রত্যেক বছর করতে পারি। এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার কিছু রিলিজ হচ্ছে কিনা, না, আমি আপাতত অনুরাগের ছয় করছি, তবে এটা অংশ হতে পারে। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর একটা ইভিনিং আমি এখানে এসেছি, মানুষ মজা করছে, সবার সাথে দেখা হচ্ছে, তো ডেফিনেটলি আমার খুব ভালোই লাগছে। এটা একটা অসম্ভব ভালো সময়। অফকোর্স বিজয়ের 8 বছর এবং এসবিএফ তারা বহু বছর ধরে সিনেমা করে যাচ্ছে, তারা গল্প বলে যাচ্ছে, তাদের নিয়ে আজকে আমরা গল্পের পার্বণ। সেখানে গল্প বলা আসলে সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, টেলিভিশন হোক, মানুষ গল্প আগে পড়তেন, কিন্তু বড় পর্দায় যে কোনো পর্দায় তারা গল্প দেখতেও ভালোবাসেন। আসলে আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট, অসম্ভব সুন্দর একটা সময়, যেখানে সিনেমা, যেখানে ওয়েব সিরিজ, এত নতুন ট্যালেন্টস, নতুন অ্যাক্টার্স, নতুন ডিরেক্টর্স, তারা প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করছে। এবং আমার যেটা মনে হয়, আমরা যে কাজটাই করছি সেটা সারা ভারতবর্ষে মানুষজন জানেন, কারণ বিশেষ করে এখন ডিজিটাল এই মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হইচই আছে। সো এই এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে হয়তো একটা কানাডাতে বসে একজন পরিচালক আমাদের বাংলার একজন অভিনেতাকে দেখে তার পছন্দ হতে পারে। এই সময়টা আমাদের সময় ছিল না, আমরা শুধু সিনেমা করতাম, সেটা দেখানোর জায়গা থাকতো না। এখন ওয়ান্ডারফুল অপরচুনিটি। আর আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এসবিএফ হ্যাজ বিন পার্ট ফ্রম দ্য ডে ওয়ান, কারণ আমার মনে হয় ভেঙ্কটেশ ফিল্মস এসবিএফের প্রথম ছবির নায়ক হিসেবে আমি সাইন করেছিলাম। আজও আমি 30 বছর ধরে ওদের সঙ্গে কাজ করছি, কিন্তু ওরা যেভাবে ভিশনারি এগিয়ে গেছে, এগিয়ে যাওয়াটা কিন্তু হিট ফ্ল্যাট নয়। টেকনোলজি, আগামী দিনগুলো কি হতে চলেছে, মানুষ কি পরিবর্তন চাইছে, সেইটা ভেবে মানে আমি সত্যি দুটো ছেলেকে দেখেছিলাম, যারা দুজন ইয়াং দুটো ছেলে, তারা আস্তে আস্তে তাদের টিমে প্রায় 300-400 লোক কাজ করছে। এটা আমার মনে হয় এটা আমাদের গর্বের একটা অনেক, কারণ আমাদেরও তো গল্প থাকবে। গল্পের পার্বণে শুধু অন্যদের গল্প তো থাকবে না, আমারও গল্প থাকবে, আমার ছেলেরা বন্ধু বান্ধবদের গল্প থাকবে, বা যারা আমার ফেভারিট অ্যাক্ট্রেস
কলকাতা থেকে, তাদের গল্প থাকবে। বাংলা ভাষাটাকে সেলিব্রেট করা, বাঙালিকে সেলিব্রেট করা হচ্ছে, বাংলা কন্টেন্টকে সেলিব্রেট করা হচ্ছে। ভালো ভালো লাগে এগুলো। এখানেও মনে হচ্ছে আমার 12 মাসে 13টা পার্বণ থাকবে, বা 32টাও থাকতে পারে। আসলে আমার মনে হয় প্রচুর কাজ আসবে নতুন করে। আর এবারে যেহেতু হইচই আর এসবিএফ একসঙ্গে, সব ডাবল কন্টেন্ট আছে, তো নতুন নতুন অনেকে কাজ করছে। হইচই তো নির্ঝরের মতন মানে আমি দেখলাম ডিরেক্টর ঢুকলেন, ভীষণ ইয়াং, ভীষণ ফ্রেশ, তো ওরা কাজ করছে। প্লাস আমাদের যারা পুরোনো এক্সপিরিয়েন্স ডিরেক্টরস আছে তারা কাজ করছে, অ্যাক্টরসদের মধ্যেও তাই। ভালো, ভীষণ নতুন কিছু আসছে। এখানে সকলে এসছে আজকে ইন্ডাস্ট্রিতে যারা আমরা একসঙ্গে কাজ করি, তারা যারা গল্প বলিয়ে, যাদের মাধ্যমে গল্প বলা হবে, এবং প্রচুর মানুষ আছেন যারা হয়তো পর্দার অন্তরালে থাকেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তারা সকলে একসঙ্গে আসছেন, এটাই খুব গুরুত্বপূর্ণ। এবং যে আমি বারবারই বলছি যে গল্পগুলো বলা সেটা যেন দর্শককে খুশি করতে পারে, কাজেই এটা যদি দর্শকদের কাছে পার্বণের মতো লাগে তাহলে আমার মনে হয় আমরা কোথাও গিয়ে সেই নতুন মানে অনেক রকম ভাবে আমি হইচইতে এসেছি, সেই অঙ্কটা আমি যদি করতে যাই একটা জটিল অঙ্কের পরীক্ষা হয়ে যাবে। হইচই আমাকে এত রকমের চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে, এবং এসবিএফ আমার মানে ক্যারিয়ারের, সিনেমার ক্যারিয়ারের প্রথম থেকেই আমি এসবিএফ এর সাথে যুক্ত। আমি অনেকগুলো কাজ করেছি এসবিএফ এর সাথে, আরও আগামী দিন আশা করি যে আমি ভালো ভালো চরিত্রই পাবো। এবং এটা একটা এমন প্ল্যাটফর্ম হইচই এবং এসবিএফ দুটোই, যে সবসময় অনেক ধরনের সুপারহিট কমার্শিয়াল ছবিতে ওনারা করেইছে, প্লাস অনেক ধরনের নতুন নতুন অনেক ধরনের ডিরেক্টর, নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়েও হইচই কাজ করেছে, এক্সপেরিমেন্টাল কাজ করেছে। দর্শকের কথা যে দর্শক এটাই ভালোবাসবে, এই কন্টেন্টটাই ভালোবাসবে, কিন্তু সেটা ভেবেও কিন্তু একটু অন্য রকমের কন্টেন্ট নিয়েও কাজ করেছে। তো আগামী দিনে এরকম আরো ভালো কাজ আসুক, তাই সেই দর্শক হিসাবে অপেক্ষা করবো আমি, আর শিল্পী হিসাবে অপেক্ষা করবো। তাই লাগছে, আমি তো সবসময় শাড়ি পরি। এই যে সায়নী পাশে দাঁড়িয়ে আছে, সায়নী জানে কবে থেকে রেডি হওয়ার 1 ঘন্টা আগে থেকে। এটা বিশ্বাস হলো না তো, মানে কিন্তু আমি মিথ্যে কথা বলি না, আমি খুব কবে মিথ্যে কথা বলি, আমি সময় নিয়ে বলি। 6টায় পৌঁছানোর কথা, 6টা বাড়ি থেকে হয়তো বেরোনোর সময় 6টায় বেরোলাম, বললাম এই তো রুবি ক্রস করছি, সেই সময় হয়তো সবাই বাড়ি থেকে বেরোচ্ছি। ওটা বাদ দিয়ে আমি খুব কম মিথ্যে কথা বলি। ছোটবেলায় আমার মা বলেছিল কম যত মিথ্যে কথা বলা যায় তখন তাহলে নাকি গা থেকে চন্দনের গন্ধ বেরোয়। সত্যি বলেছিল এটা আমার মা, যে বলেছিল যত বছর তুই যদি বাঁচিস, ধর 70 বছর 80 বছর, যদি কম মিথ্যে কথা বলবি তাহলে গা থেকে তত সুন্দর গন্ধ বেরোবে। তো সেই ছোটবেলা থেকে আমি প্র্যাকটিস করেছি। সেখানে মানুষ আমাকে যেভাবে দেখবেন সেরকম ভাবে আগে কোনোদিনও দেখেনি, এটুকু বলতে পারি। আর একটা সিনেমাতেও আছি, তো দুটো প্রজেক্ট নিয়ে খুব এক্সাইটেড। এবং আজকে যে এতগুলো কন্টেন্ট অ্যানাউন্স হচ্ছে সেটা নিয়ে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স এবং দর্শক এই অ্যাক্টর হিসেবে ভীষণ ভীষণ খুশি, জাস্ট প্রচণ্ড এক্সাইটেড। বিশাল গর্বের ব্যাপার, এসবিএফ হইচই একসঙ্গে, এটা গ্র্যান্ড থিং, গ্র্যান্ড সেলিব্রেশন। তো আমি লুকিং ফরওয়ার্ড টু। এবারেও কি রহস্য রোমাঞ্চ দেখতে পাবো? কিছু বলবো না, একটু অপেক্ষা করতে হবে। সারা পৃথিবীর লোক বসে আছে হইচই দেখার জন্য। বাঙালিরা যারা আমাদের ছবি দেখতে চায়, আমরা যা যা কাজ করছি অধিকাংশ ছবি ওদের কাছে আছে, আমি বলি যে ওখানে থেকে নাও চালিয়ে। তাছাড়াও নানান ছবি যারা প্রবাসী, যারা এখানে হলে ছবি দেখতে পাচ্ছে, তাদের জন্য একটা দারুণ জায়গা হয়েছে। তার সাথে তাদের এত নতুন নতুন ওয়েব সিরিজ আসছে, দারুণ। আমি কি বল, আমি শুনবো, আমরা সবাই শুনি। এমনও দিনে তারা বলা যায়, এমন দিনে তাদের শোনাও যায়। কালকের পার্বণকে কিভাবে দেখছো? এখানে 12 মাসে 13 পার্বণের কথা শুনি আমরা। প্রচুর ছবি হবে, এটা চাই, সেটাই হচ্ছে। প্রচুর ছবি হবে, প্রচুর সিরিজ হবে, আর ভাদুরী মশাই তো আছে। এটা তো দীর্ঘদিন ধরে আমরা এটার জন্য প্রস্তুত, এটা দীর্ঘদিন ধরে আমরা প্রস্তুত যে বছরে একবার করে ডিক্লেয়ার করা হয়, এবং এসবিএফ কিছুই একসাথে ডিক্লেয়ার করছে। এই নামটা আমার চমৎকার লেগেছে, এটার মধ্যে বেশ আমাদের একটা হাজারো ব্যাপার রয়েছে, এবং এই যে একটা চমৎকার সেলিব্রেশন করতে লাগে, এটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা তৈরি হয়, অনেক স্বপ্ন তৈরি হয়, এটা তো নাম লাগছে ভালো। নিজেকে খুশি রাখো, নিজেকে ভালোবাসো।
ভালো থাকার টিপস, ভালো থাকার সব থেকে ভালো টিপস হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে, সবকিছুকে ভালোবেসে করতে হবে। তো নিজে অটোমেটিকলি ভালো থাকা যায়, মানে নিজেকে যদি ভালো রাখা যায় তো সবই ভালো। আজকের এত বড় একটা ইভেন্টের জন্য কতটা এক্সাইটেড? এক্সট্রিমলি এক্সাইটেড, প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, কারণ এরকম কোনো ইভেন্টে কখনো তো আসা হয়নি, আসার সুযোগ হয়নি, তো আজকে প্রথমবারের জন্য প্রচুর পরিমাণে এক্সাইটেড ভয় দুটোই কি আছে? ভয় খুব একটা নেই, তবে ওই একটা হয় না ভেতরে দুঃখ দুঃখ হালকা, তো ওটা আছে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা তোমার জন্য কতটা পার্বণ? ও বাবা, 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, মানে সারা বছরই কিছু না কিছু লেগেই আছে। তো আমার মনে হয় ওটা একটা বিশাল সারা বছরের এক্সাইটমেন্টটাকে ধরে রাখে বাঙালি হওয়ার। তুমি যে বললে অনেকটা এক্সাইটেড ছিলে, তো মেন্টালি কিভাবে প্রিপেয়ার হয়েছো কালকে থেকে? মানে তোমাকে তো আগে থেকেই ভাবতে হয়েছে যে আমি যাবো, দেন মিডিয়া বাইটসও দেওয়ার আছে। ওকে, ফার্স্ট অফ অল আই হ্যাড নো আইডিয়া যে এরকম কোনো বাইটস দিতে হবে বা কিছু। আমি ভাবলাম আসবো ইভেন্ট, আর 5টা ইভেন্টের মধ্যে ঢুকে চলে যাবো, কোনো একটা কর্নারে দাঁড়িয়ে পড়বো। বাট আই হ্যাড নো প্ল্যান, বাট এক্সাইটেড, কালকে থেকে এক্সাইটেড তো ছিলাম, আজকে আরো বেশি এক্সাইটেড এখানে এসে সকলকে দেখতে পেয়ে। আর আচ্ছা, তোমার যারা মানে তোমার মেকআপের ভিডিও যারা দেখে, সেই যারা ভালোবাসে, আমিও আছি তার মধ্যে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলে যাও। তাদেরকে তো অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, মানে তাদের জন্য আজকে এখানে আসতে পেরেছি। তো তাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল ছিল না, তো প্রচুর প্রচুর ভালোবাসা। না, শুধু কাল রাত্রি দুই আপাতত। আর একটু এরকম একটা ইভেন্ট টলিউডের জন্য এত কাজ, হ্যাঁ, মানে এরকম একটা বড় ইভেন্ট, এবং এখানে অনেক গুণী গুণী আর্টিস্টরা রয়েছে, ডিরেক্টরস, প্রডিউসার। তো মানে কি বলবো, এসবিএফ হচ্ছে খুবই সফল একটি প্রোডাকশন হাউস, এবং তার সাথে হইচই। আর এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট আছে, এত মানুষ আসছে, আর এতগুলো কাজ দেখতে পাবো কি আসতে চলেছে। তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ। আচ্ছা, সামনে নারী দিবস, একটা ছোট্ট নারী দিবসকে কি বলবে? নারীরা এখন নানানভাবে নারীরা প্রথম থেকেই পারতো, আমার মনে হয় এটা ভাবাই খুব বোকামি যে এখন আমরা ভাববো নারী দিবস নিয়ে। না, আমার কোনো দিবস আলাদা করে আমার মনে হয় না যে নারীদের জন্য দরকার। নারীরা প্রত্যেক দিন রোজ সকালবেলায় বাচ্চাকে খাইয়ে অফিস যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে, রোজ এসে আবার স্বামীকে তার খাবারটা দিচ্ছে। তো আমার মনে হয় না যে নারীদের জন্য আলাদা করে দিবসের প্রয়োজন হয়। নারীরা সবসময় অলরাউন্ডার, এবং তারা সব দিক থেকে এগিয়ে, রোজ প্রতিদিন প্রতিনিয়ত। হোলির আরে মন তো চাইছে আবার বৃন্দাবনে গিয়ে হোলি খেলি, আর কি করবো, টানবে না আমাকে। ভীষণ ভালো। আজকে আমি দুপুরবেলায় এলাম, আর গলাটা একটু বসে গেছে ওখানে নাম করতে করতে চিৎকার করে। তো ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর সব থেকে ভালো হচ্ছে যে আমি মানে কোনো তীর্থস্থানে গিয়ে প্রথমবার শিবরাত্রি পালন করেছি, সেটা আমার জন্য একটা অনেক বড় মানে অ্যাচিভমেন্ট। কেমন উপভোগ করছো মাতৃত্ব? যদিও এখনো সেভাবে বোঝার পাইনি, তবু একটা ফিলিং আছে মায়ের। ফিলিংটা হচ্ছে অনেক রকমের, এক্সাইটমেন্ট, অনেকটা আনন্দ, আবার তার সঙ্গে কিছুটা অ্যাংজাইটি, কি হতে চলেছে এইসব। সেটা তো দর্শকই বলতে পারবে। আমাদের সব কাজই স্পেশালি মনে হয়, দেখা যাক মানুষ কি বলে। অল দ্য বেস্ট গোটা টিমকে, এবং যারা নতুন কাজ করছে, নতুন জিনিস মানুষ দেখতে পাবে, নতুন ছবি, নতুন গান দেখতে পাবে মানুষ। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। স্পেশাল বলতে ভেতরে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, এটা ছাড়াও চলছে হচ্ছে নাচের মঞ্চে কাজ চলছে। তাছাড়া ডেফিনেটলি আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হয়ে রয়েছে, সো আই ক্যানট রিয়েলি অ্যানাউন্স নাও, বাট এখন আই এম লুকিং ফরওয়ার্ড টু রক্তবীজ। কি মেসেজ দিতে চাইবো? অফকোর্স অলওয়েজ যেটা বলে এসেছি অ্যাজ এ উইমেন, যে গর্বিত বোধ করি যে আমরা যারা যারা নারী সবাই আমরা আমাদের ওপরকে অলওয়েজ সেলিব্রেট করা উচিত। একটাই দিন 8ই মার্চ না, আমার মনে হয় পুরো বছরটা আমাদের নিজেদেরকে সেলিব্রেট করা উচিত। অ্যান্ড আমরা যারা বড় বড় জ্ঞান দিই যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, তারা যদি সেটা করে দেখাতে পারি কর্মের দ্বারা, আমার মনে হয় সেটা বেশি ভালো হবে আজকের সমাজে। বলার কি আছে, আমাদের তো কাজই এন্টারটেন করা। এসবিএফ বহু বছর ধরে এন্টারটেন করছে মানুষকে। তো আজকে সেরকমই আরেকটা দিন, কিছু অ্যানাউন্সমেন্ট হবে, যেটা আমি হয়তো অনেকটাই মিস করে গেছি, কিন্তু আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন। কাজে আনন্দের দিন। আপনার কি কাজ উপহার পেতে চলেছে? হ্যাঁ, আপনার কি কি কাজ উপহার পেতে চলেছে? আমার খুব সম্ভবত একটা একেনে আমি থাকবো। ও আচ্ছা, ওটাকে বলে হচ্ছে ইগুয়ানা। তো অনেকে বাড়িতে পৌঁছে, তো আই লাভ সরীসৃপ প্রাণী, সাপ, ইগুয়ানা, ইভেন আমি কুমিরের পিঠে উঠেছি। তো আমার একটু উদ্ভট শখ আছে, আই লাভ অ্যানিমালস।
না অ্যাকচুয়ালি ভয় লাগছিল না। প্রথম যখন নিয়েছিলাম ওর ভয় লাগছিল, কারণ আমি ওর কাছে নতুন অচেনা। তো তারপরে কিছুক্ষণ কাঁধে থাকতে থাকতে ও সিজন হয়ে যায়, দেন আমি 5খানা ইগুয়ানাকে একসাথে নিয়েছিলাম। ভবিষ্যতে মা পুষতে দেবে না, কারণ আমার পাইথন নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট বাড়িতে অ্যালাউ করে। ঠিক আছে না আওয়াজ পাচ্ছি আর আমার এখানে জানিয়ে দিতে বেশি ইচ্ছে করছে। ডেফিনেটলি অনেক ভালো ভালো কিছু হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় তাড়াতাড়ি মেট্রো যাওয়া উচিত, কারণ অনেক জিনিসপত্র হইচই সিরিজ তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে চলে। আর এবারে আরও নতুন কিছু আসছে, যেটার জন্য খুব সিজন 2 কিছু জিনিস সেটা দেখবো, এইগুলোর জন্য তো অপেক্ষা করে থাকে, মানে কিছু জিনিস শেষ হচ্ছে না, ওয়েট করে থাকা। এই অ্যানাউন্সমেন্টটা আমি কিছুদিন আগে বলতে এলাম যে মাথায় এসবিএফ এন্ড হইচই একসাথে হয়েছে। মাথার মতো একসাথে হলে ইমোশনালি আমরা ওভাররুল হতে পারি, ফ্লাডেড হতে পারি, ঠিক ততটাই এক্সপেকটেশন। অ্যান্ড আই থিঙ্ক দিস আ পট বয়লার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেকটেশন। অ্যান্ড অনেক কিছু নিয়ে হইচই ইজ ওয়ার্কিং সো হার্ড টু গিভ আস দ্য বেস্ট কন্টেন্ট। আমার মনে হয় প্রত্যেকজন কলিগ, আমার যে কজন বন্ধু এবং কলিগ এবং ইন্সপিরেশনাল ফিগার যারা এই সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে কিংবা তাদের কাজটা লঞ্চ হচ্ছে, আই জাস্ট ওয়ান্ট টু উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আরও বড় কাজ হোক, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও বড় হয় এবং উই ক্যান গিভ ইট আ পিক টু এভরিওয়ান এলস। এটা অত্যন্ত আনন্দের খবর। ইন্ডাস্ট্রিতে আমাদের প্রডিউসাররা যত এরকম অ্যানাউন্সমেন্ট করবেন, এবং এটা তো এখন এসবিএফের ধরন হয়ে গেছে, প্রতি বছর এই অ্যানাউন্সমেন্ট এবং এতগুলো কাজ তারা করছে। বাংলায় যত ভালো কাজ হবে ততই আনন্দের কথা, যত কাজ বাড়বে তত সবাইকার ভালো হবে। তোমার কি কাজ দেখতে চাইছি আমরা? একটু অপেক্ষা করো, ক্রমশ প্রকাশ্য। মে মাসে এইটুকু বলতে পারি, মিতিন মাসে রিলিজ হতে চলেছে, তো সেটার জন্য আমি নিজেও অপেক্ষা করে আছি। মিতিন একদম নতুন মোড়কে আসতে চলেছে এবং লুকটা খুব ভালো হয়েছে, সবাই সেটাই বলছে। অপূর্ব গান হয়েছে নতুন, তো দেখা যাক কী হয়। বাকি কথা কয়েকদিনের মধ্যেই নতুন অ্যানাউন্সমেন্ট করব। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।